আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। আজকে আমরা যে সূরাটির এক নজরে কোরআন থেকে শুনব, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল কিয়ামত। তো সূরা আল কিয়ামতে এক নজরে কোরআনে যেইভাবে সারমর্মগুলো এবং এর ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এক নজরে কোরআন, আর এই বইটি লিখেছেন আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো আজকে যে সূরাটি পড়ব, সূরাটি হচ্ছে সূরা কিয়ামা, অর্থাৎ তারতিবিল নুজুল, অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে সেটি বিবেচনায় এটি হচ্ছে 31তম সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা কারিয়া, আর পরের সূরা হচ্ছে সূরা হুমাজা নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসাক, অর্থাৎ বর্তমান কোরআন মজিদের যে বিন্যাস অনুযায়ী এইটি হচ্ছে 75তম সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা মুদাসসির, আর পরে হচ্ছে সূরা ইনসান বা দাহর। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনে আমরা যে সূরাটি শুনছি সেই সূরাটির নাম হচ্ছে সূরা কিয়ামা। তো সূরা কিয়ামা এটি হচ্ছে মক্কা যুগের শুরুতে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 40টি, আর এটি হচ্ছে 75 নম্বর সূরা। তো কিয়ামা শব্দের অর্থ পুনরুত্থান। সূরার শুরুর দিকের অর্ধেকটা জায়গা জুড়ে কিয়ামতের আলোচনা করা হয়েছে, আর তুলে ধরা হয়েছে সেই সময়কার বিভীষিকা। সেদিন লক্ষ্য রেখে সূরাটির নাম রাখা হয়েছে সূরা কিয়ামা। অর্থাৎ এই সূরার যে মেজর থিম রয়েছে, অর্থাৎ শিক্ষণীয় বিষয় রয়েছে, এক নম্বর হচ্ছে মৃত্যুর পর মানুষের আবার জেগে ওঠা, অর্থাৎ মরণের পর আমাদের সবাইকে জেগে উঠতে হবে, এইটি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে কেয়ামতের নিদর্শন, চাঁদ এবং সূর্যের অবস্থান, অর্থাৎ কেয়ামতের সময় চাঁদ কোথায় থাকবে, সূর্য কোথায় থাকবে, এটি কিন্তু বর্ণনা করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে মানুষের অসহায়ত্ব, অর্থাৎ সেই সময় মানুষ খুবই অসহায় বোধ করবে, আর এই অসহায়ত্ব বোধ কীভাবে কী হবে এটি বর্ণনা করা হয়েছে সূরা কিয়ামতে। এক নজরে কোরআনে সূরা কিয়ামাত, অর্থাৎ সূরা কিয়ামতের যে শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটি যেভাবে শুরু হয়েছে এবং শেষের দিকে কি বলা হয়েছে। তো সূরার শুরুতে বলা হয়েছে কাফিররা বলে মরে গেলে দেহ পচে যাবে, যা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এই সূরাটির শুরুতে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, মানুষ কি মনে করছে আমি কিছুতেই তার হাড্ডিগুলো একত্র করতে পারবো না? কেন পারবো না? আমি তার আঙ্গুলের অগ্রভাগগুলো যথাযথভাবে ফিরিয়ে আনতে পারবো। সূরাটির শেষায়াতেও শোনা যায় একই কথার প্রতিধ্বনি। যিনি এত কিছু করলেন তিনি কি মৃত্যুকে জীবিত করতে পারবেন না? তো এই সূরাটির অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা মুদাসসির, আর মুদাসসির ও সূরা কিয়ামতের দিনের ভয়াবহতা ও তাতে মানুষের বিভিন্ন অবস্থা সম্পর্কে আলাপ করা হয়েছে। সূরা দুইটি যেন একই সুতোয় বুনা। তো এই সূরাটির যে শানে নজুল রয়েছে, সূরা কিয়ামত যে শানে নজুল রয়েছে, দীর্ঘ বিরতির পর সূরা মুদাসসির দিয়ে ওহী আসা শুরু হয়। এরপর অবিরত ধারায় কোরআন নাজিল হতেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মানুষের মাঝে পৌঁছে দিতে থাকেন। আর সে সময়কার সূরাগুলোর মধ্যেই একটি হলো সূরা কিয়ামা। রাসূলের প্রচারণা তখন সারা মক্কায় হইচই ফেলে দিয়েছে। কাফির মুশরিকরা তখন দেখলো ক্ষমতাও তো আর টিকিয়ে রাখা যাবে না, তাই জরুরি ভিত্তিতে সম্মেলন ডাকলো। সামনেই হজের মৌসুম, গোটা আরব থেকে হাজারো মানুষ আসবে। মুহাম্মদ যদি আমাদেরকে বাপদাদার ধর্ম থেকে বের করে নিজের দলে নিয়ে নেয় তাহলে তো সব ভেস্তে যাবে। তাই শক্তপোক্ত একটি ফন্দি আটটা চাই, যাতে তার কাছে মানুষকে দূরে রাখা যায়। বহু চিন্তা ফিকির শেষে আইডিয়া বেরোলো জাদুকর বলা হবে নবীজিকে। অথচ তারা খুব ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জাদুকর নয়, আর কোনো গণকও নন। কেবল নিজেদের ভেতরকার
পশুকে খুশি রাখতে এরা ইসলামের থেকে মুখ ফিরিয়ে রাখত। গো ধরে অন্যদিকে হাঁটা শুরু করত, কেয়ামতকে সরাসরি অস্বীকার করত। শুধু অস্বীকার নয়, পাশাপাশি চলতো তাদের ঠাট্টা এবং তামাশা। রাসূলের কাছে জানতে চাইল তা কেয়ামতের দিনটা যেন কবে। তাদের এই মজার কি সাজায় সূরাটি নাজিল করে তা জানানো হয়েছে। সেই সাথে দেওয়া হচ্ছে তাদের প্রত্যেককে যুক্তি ও অভিযোগ আপত্তির জবাব। তো আমরা শুনছি সূরা কেয়ামতের এক নজরে কোরআনে, যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। এই সূরার যে সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। তো এই সূরার সেগমেন্ট রয়েছে তিনটি। এক নম্বর হচ্ছে পরকালীন জবাবদিহিতা, অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ তাআলা মানুষকে আবার জীবিত করবেন, এরপর তাদের হিসাব নিকাশ নেবেন, এটিকে অস্বীকার করার কোনোই সুযোগ নেই। আর 2 নম্বর হচ্ছে তিরস্কার, যারা কিয়ামত বা পরকালকে অস্বীকার করে। সূরার পূর্ববর্তী অংশে তাদেরকে তিরস্কার করা হয়েছে। আর কেন নয়, কোনো নমুনা ছাড়ে আল্লাহ মানুষকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে। যিনি প্রথম দফায় এভাবে সৃষ্টি করলেন, তিনি কেন আবার তাদেরকে জীবিত করতে পারবেন না? তো এই সূরার যে ফজিলত রয়েছে, সূরা কিয়ামতের যে ফজিলত রয়েছে, এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত, এখানে যেভাবে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে একই রাকাতে এই দুই রকমের দুইটি সূরা তিলাওয়াত করতেন। এরকম একজোড়া সূরা হল সূরা দাহর ও সূরা কিয়ামত, যা তিনি এক রাকাতেই তিলাওয়াত করতেন। আবু দাউদ শরীফ 1396। আর কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এই সূরাটির সঙ্গে আমরা কি জানবো এবং ভবিষ্যতে আমাদের কি করতে হবে। গুনাহ হয়ে গেলে নিজেকে ভীষণ তিরস্কার করব, নিজেকে দাঁড় করাবো অপরাধীর কাঠগড়ায়। এতে করে ভবিষ্যতে গুনাহের কাজে লিপ্ত হতে আমাদের বিবেক বাধা দিবে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে, যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত বইটি। তো এক নজরে কোরআনের যে সেন্ট্রাল থিম এখানে বলা হয়েছে, মনের বিরুদ্ধে সংগ্রাম ও পুনরুত্থানের বাস্তবতা বর্ণনা করা হয়েছে এখানে। আর এখানে 4টি গতিপথের কথা বলা হয়েছে। আমরা জানি 1 নম্বর হচ্ছে আত্মসমালোচনা খুবই জরুরি। জীবনে চলার পথে আমাদের সবারই কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। সেই ভুল আঁকড়ে না ধরে নিজের দোষগুলো বের করে তা সংশোধন করে নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে মানুষের অক্ষমতা। কিয়ামত অবশ্যই আসবে, গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে। মানুষের তথাকথিত আধুনিকতা, নিরাপত্তা, বলয় সব কিছু নিমিষেই ধুলিয়ে মিশে যাবে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো আমরা যে সূরাটি পড়ছি সেই সূরাটি হচ্ছে সূরা কিয়ামত। তো এই সূরার যে আমরা যে সেন্ট্রাল থিম পড়ছি, 3 নম্বর হচ্ছে মানুষের ভীষণ তাড়াহুড়া প্রবণতা। তাড়াহুড়া করা মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য। সে সব কিছুই আগে আগে পেতে চায়। বিশেষত অস্বীকারীরা, অবিশ্বাসীরা যত পারো জলদি জলদি করে দুনিয়ার জীবনটা ভোগ করে নাও, মরে গেলে তো সবই শেষ। এটা আসলে অবিশ্বাসীরা এই কথাগুলো বলে থাকে। 4 নম্বর হচ্ছে সতর্কতার সাথে পথ চলা, অর্থাৎ কিয়ামতের দৃশ্যগুলো যখন বাস্তবে ধরা দেবে, যখন মানুষ চূড়ান্ত হিসাবের মুখোমুখি হবে, তখন সব বিভ্রম কেটে যাবে। তাই সব সময় থাকতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। তো আমরা শুনছি এক নজরে কোরআনে ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত যে বইটি, তো সেই বইটির আমরা শুনছি যেটি, তো এই বইতে এই সূরাটির যে সারমর্ম খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বিচার দিবসের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে এখানে। তখন সবার চোখে থাকবে ভীষণ আতঙ্ক আর পেরেশানি। এটি আলোচনা করা হয়েছে সূরার 1 থেকে 15 নম্বর আয়াতে। এক নজরে কোরআনের আমরা শুনছি যে সূরাটি হচ্ছে সূরা কিয়ামত। সূরা কিয়ামার যে সূরা রয়েছে, সূরার 1 থেকে 15 নম্বর আয়াতের ওভারভিউ।
ওহির প্রতি রাসূলের ভীষণ আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে 16 থেকে 19 নম্বর আয়াতে। আর কিয়ামতের দিন দুই ধরনের মুখ দেখা যাবে, এক দলের মুখ হবে উজ্জ্বল, আরেক দলের মুখ থাকবে শুকনো এবং মলিন, বিষণ্ণতার আধারে ঢাকা। সেটা হচ্ছে আলোচনা করা হয়েছে সূরার 20 থেকে 25 নম্বর আয়াতে। যে ওভারভিউ রয়েছে অর্থাৎ সূরা কিয়ামতের যে আয়াতগুলো রয়েছে, আয়াতগুলোর যে 40টা আয়াত রয়েছে, 40টা আয়াতের সারমর্ম এবং শানে নজুল যদি আমরা দেখি, তো এক নাম্বার হচ্ছে বিচার দিবসের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। তখন সবার চোখে থাকবে ভীষণ আতঙ্ক আর পেরেশানি, এটা আলোচনা করা হয়েছে 1 থেকে 15 নম্বর আয়াতে। আর ওহির প্রতি রাসূলের ভীষণ আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে 16 থেকে 19 নম্বর আয়াতে। কিয়ামতের দিন দুই ধরনের মুখ দেখা যাবে, এক দলের মুখ হবে উজ্জ্বল, আরেক দলের মুখ থাকবে শুকনো মলিন, বিষণ্ণতার আধারে ঢাকা। আর এটি আলোচনা করা হয়েছে সূরা কিয়ামতের 20 থেকে 25 নম্বর আয়াতে। মানুষের মৃত্যুকালীন অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে 26 থেকে 35 নম্বর আয়াতে। আর দুনিয়াতে অস্বীকার করলেও সামনাসামনি দেখার পর পরকাল এবং পুনরুত্থানের উপর সবাই ঈমান আনবে। আর এটি আলোচনা করা হয়েছে 36 থেকে 40 নম্বর আয়াতে। তো এই ছিল সূরা কিয়ামতের যে আয়াতগুলো রয়েছে, অর্থাৎ 40টা আয়াতের সারমর্মগুলো খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে এক নজরে কোরআনে তুলে ধরা হয়েছে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। আর এটি যে কেস স্টাডি রয়েছে, কাফির, মুশরিক ও সংশয়বাদীরা কেয়ামত নিয়ে সবসময় সন্দেহ পোষণ করে। কেয়ামতের সত্যতার ব্যাপারে এদের সংশয় যেন কিছুতেই কাটে না। এদের এই সন্দেহের জবাব আল্লাহ এই সূরার শুরু থেকেই দিয়েছেন। কেয়ামত ঘটানোর ব্যাপারে আল্লাহর ক্ষমতার কথা সবাইকে জানিয়েছেন। আর এরপর এই সূরার 20 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, না তোমরা বরং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন পছন্দ করো আর পরকালের চিন্তা থেকে বাদ দিয়ে রাখো। অর্থাৎ যারা কিয়ামত নিয়ে ঘোর সন্দেহে ভোগে, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই দুনিয়ার সাময়িক ভোগবিলাস তাদের কাছে শেষ কথা। এই আয়াত দুটি আসলে আমাদের সকলকেই নাড়িয়ে দেয়। আমরাও কি পরকালকে নিজেদের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখছি? দুনিয়াতে কিভাবে আরও বেশি আরাম আয়াস ও সুখ স্বাচ্ছন্দ্যে থাকা যায় এই চিন্তা নিয়ে কাটাচ্ছি দিন রাত। রিফ্লেকশন বা তাদাব্বুর, তাড়াহুড়া করে এইসব পয়গাম আয়ত্ত করার জন্য দ্রুত জিহ্বা নাড়িও না, বরং 16 নম্বর আয়াতটি তালিবুল ইলম অর্থাৎ ইলম অন্বেষণকারীদের জন্য একটি বিশেষ আদব রয়েছে, যা হলো শিক্ষকের আলোচনা শেষ হওয়ার আগেই তা আয়ত্ত করার জন্য অস্থির হওয়া যাবে না, বরং প্রথমে পুরো আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। এরপর আসবে তা পুরোপুরি আয়ত্ত করার পালা। শিক্ষককে আলোচনার মাঝে থামিয়ে দেওয়া উচিত নয়, এতে আলোচনা ব্যাঘাত ঘটে, অন্যদেরও কষ্ট হয়। ওহী নাজিলের প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত আয়ত্ত করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে যা বলতেন তিনি ও সাথে সাথে তা বলার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা এমনটি করতে নিষেধ করলেন। আগে মনোযোগ দিয়ে শুনো, পরে তা স্মৃতিতে গেঁথে দেওয়া এবং আয়ত্ত করানোর দায়িত্ব আমার। ইবনু কাসির তফসির নম্বর 7-এর 435। সূরার 36 থেকে 33 নম্বর আয়াতে অবাধ্য লোকদের মৃত্যুকালীন অবস্থা দেখানো হয়েছে। সেখানকার প্রথম কয়টি আয়াতে দেখা যায় সাবধান। যখন প্রাণ কণ্ঠনালীর কাছে চলে আসবে তখন আশেপাশের লোকদের পক্ষ থেকে কাতর স্বরে বলা হবে, কোনো ডাক্তার পারবে তার রোগ সারাতে? এই দিকে সে নিশ্চিত হয়ে যাবে, এটাই চিরবিদায়। আর এখানকার ভয়াবহতার সাথে যোগাযোগ হবে পরকালের ভয়াবহতাও। সে সময় তাকে হাঁকিয়ে নেওয়া হবে তোমার রবের কাছেই, অথচ বেঁচে থাকতে সে আল্লাহর বার্তাকে সত্য বলে মানেনি, নামাজও পড়েনি। এই জায়গাটিতে আমরা থামি। শুধু শেষের শব্দ দুটি আমাদের আবারও চোখ বুলায়। নামাজও পড়িনি,
অর্থাৎ যারা আল্লাহর অবাধ্য ও নামাজ পড়েনি তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বুখারী শরীফ 528।